আমার বাপ মরে গেছে, মরে গেলি গরু 3টে মাইরে 4 দিনের দিন বা 40 দিনের দিন খাওন দিয়ে দিলাম, দুনিয়ার মানুষের খাওয়াই দিলাম, এটা ইবাদত মনে করি না আমরা? কি কারণ এটা ইবাদত মনে করি না? নেকির কাজ মনে করি না? নেকি হইতেছে, কিন্তু কসম খোদার এটার দ্বারাই নেকি হইতেছে না, গুনাহ হইতেছে। এটা ইবাদত না, এটা নাফরমানি। এই যে 3টে গরু মাইরে খাওয়ান দিলেন, পুরো সমাজের মানুষের দাওয়াত করে খাওয়ালেন, আত্মীয় স্বজন খাওয়ালেন, এলাকার লোকজনকে খাওয়াবেন, কসম খোদার এটা গুনার কাজ, কসম করে বলতেছি আমি, এটা গুনার কাজ, এটা নেকির কাজ না, ইবাদত না। এই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, এই কাজের মধ্যে রসুলের তরিকা নাই। রসুল এভাবে কোনোদিন করেন নাই, কাউকে করতে বলেনও নাই। ইবাদত কাকে বলে? রসুলের তরিকায় যেটা হবে ওইটার নাম ইবাদত। আর যেটা রসুলের তরিকায় নাই কিন্তু আমরা ইবাদত মনে করতেছি, ওইটার নাম হইল বেদাত। ওইটাকে কি বলে? বেদাত। বেদাতের সংজ্ঞাটা আগে বুঝতে হবে। মানুষ নেকের কাজ মনে করে করে, নেকের কাজ মনে করে করে, কিন্তু ওইটা রসুলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না। পরবর্তীতে মানুষ আবিষ্কার করে করতেছে, কিন্তু ওটাকে নেক কাজ মনে করে করতেছে, ওইটার নামই হলো বেদাত। আবারও বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বোঝেন। রসুলের জামানায় ছিল না যেটা, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, এবং তাবেঈনদের জামানায়ও ছিল না, ওইটাকে নেকের কাজ মনে করে করার নাম হচ্ছে বেদাত। তা রসুলের জামানায় কি কেউ এরা বাপ মা মরে গেলি খাওয়াইছে দেখাইতে পারবেন? কোনো দলিল আমারে ধ্যান দি। এই আপনারা কই যান? এই যান কই? ভালো লাগতেছে না মনে হয় নাকি? আমি আগেই বলছি ঘাড় উপরে মলম লাগাবো, মুসলমানের যে রোগ আছে রোগের ট্রিটমেন্ট করব। এটা মুসলমানের সমাজের বড় রোগ, এইগুলা বড় রোগ। এই সমস্ত রোগের কারণে অধিকাংশ মুসলমান জাহান্নামে যাবে, অধিকাংশ মুসলমান। আমরা মনে করি বড় নেকির কাজ করতেছি, দুনিয়ার মানুষের খাওয়ান দিলাম, খাওয়ালে তো নেকি হয়। হ্যাঁ, খাওয়াইলে নেকি হয়, কিন্তু তার সুন্নাত তরিকা আছে। খাওয়াইলে মানুষকে নেকি হয়, তার সুন্নাত তরিকা আছে। এই যে বাপ মা মরে গেলে যে খাওয়ান আমরা দিই, এর কোনো সুন্নাত তরিকা দেখাইতে পারবে না। কোনো কিতাবে যদি দেখাইতে পারেন, আমি কান কেটে ফেলাই দেবো সাথে সাথে। তাফসিরে মারিফুল কোরআনের দলিল দিয়ে থাকি আমি এ ব্যাপারে। তাফসিরে মারিফুল কোরআনে পরিষ্কার করে বলছে, মাইয়াতের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে খানা খাওয়াও হারাম, খাওয়ানোও হারাম। মাইয়াতের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে খানা খাওয়াও হারাম, খাওয়ানোও হারাম। তাফসিরে মারিফুল কোরআনে পরিষ্কার করে দিয়েছে, এই মাসালা পরিষ্কার করে দিয়েছে একদম। আমাদের সমাজ এগুলো যে কিভাবে চলতেছে, তাদের টাকা পয়সা আছে, তারা আরো বেশি করতেছে এগুলো। কি কথা ঠিক না? কি জোরে বলেন? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। বাপ মারে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা আমরাই করতেছি। এর দ্বারা নেকি হইতেছে না গুনাহ হইতেছে? বলেন, নেকি হইতেছে না গুনাহ হইতেছে? বাপ মা আমারে লালন পালন করে খাওয়াই মানুষ করে বড় করিছে এই গুনাহ নেওয়ার জন্য নাকি? আল্লাহ রসুল কি বলছেন এ ব্যাপারে? তোমার বাপ মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তুমি সাদগায়ে জারিয়ার কাজ করে দাও। কি করতে বলছে? সাদগায়ে জারিয়ার কাজ করে দাও। পারলে একটা মসজিদ বানায় দাও, পারলে একটা মাদ্রাসা বানায় দাও। গরিব মানুষ ছেলে মেয়েকে লেখাপড়া এলেম শিখাইতে পারতেছে না টাকা পয়সার অভাবে, তার লেখাপড়ার ব্যবস্থার জন্য ব্যবস্থা করে দাও। যে এলাকায় পানির কষ্ট, মানুষের অনেক দূর থেকে পানি এনে খাইতে হয়, পারলে ওই জায়গায় একটা পানির কলের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। অনেক লম্বা রাস্তা, কোনো ছায়ার জায়গা নাই, রাস্তায় চলতে চলতে মানুষ ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। ওই রাস্তা দিয়ে মাঝে মাঝে গাছ লাগাইয়ে দাও, গাছের ছায়ায় মানুষ বসে বিশ্রাম নিবে, গাছে পাখি বাসা বাঁধতে বসবাস করবে, ওই গাছে ফল হবে, মানুষে খাবে, পশু পাখিতে খাবে, এর সমস্ত নেকি হবে। এইগুলো করতে বলছেন রসুল। হাদিসের ভিতরে বিস্তারিত ব্যাখ্যা এগুলো আসছে যে তোমার বাপ মা মরে গেলেই তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তুমি এই সাদগায়ে জারিয়ার কাজগুলো করে দাও। এগুলাকে বলা হয়েছে সাদগায়ে জারিয়া, এইগুলো করতে বলছেন। কিন্তু রসুল কোনো জায়গা কইছেন যে বাপ মা মরে গেলি গরু 4 মারি খাওন দাও? এ আমার দেখাইতে পারেন? যদি কোনো আলেম দেখাইতে পারে নিয়ে আসেন, আমি কান কেটে ফেলে দেবো সাথে সাথে, বলছি তো। এগুলো আমাদের সমাজে জিয়েই রাখছি, আমাদের মতো কিছু আলেম মার্কা নামধারী লোকে, নামধারী আলেম, আমাদের মতো কিছু নামধারী আলেমই এগুলো জিয়েই রাখছি সমাজে। ওইগুলো আমরা খাই জন্মের খাওয়া,
ওটা হালাল না হারাম, শুয়োর খাইতেছি না পায়খানা খাইতেছি, এ চিন্তা ভাবনা আমাদের অনেক আলেমের মধ্যে নাই। অনেক আলেমের মধ্যে এই চিন্তা ভাবনাও নাই। দাওয়াত করছে একেবারে যায় সাইটিয়ে চলে আসি। বাপ মা মরে গেছে, গরু জবাই করে খাওয়ান দিয়েছে, এলাকায় মাদ্রাসা আছে, মাদ্রাসার হুজুর নিয়ে জায়গা দোয়াও করতেছে, আবার দোয়া করে খাওয়াইতেছে। আমরা হুজুরা যে দোয়া করে খাইয়েও আসতেছি, শুয়োর খাইয়ে আসতেছি। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এগুলো সমাজ থেকে উৎখাত করা দরকার। এগুলো বেদাত, এগুলো বেদাত। এটা রসুলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনদের তাবিনদের জামানায় ছিল না। পরবর্তীতে আবিষ্কার করে নিছি আমরা, নেক কাজ মনে করে করতেছি। এইগুলোর নামই হলো বেদাত। মিলাদ, আমাদের সমাজে একটু একটু একটা দোকান দিলি অমনি কয় মিলাদ দে, বাড়ি একান গদ দিলি কয় মিলাদ দে। মিলাদ দেয় না? আপনার এলাকায় দেয় নাকি? মেম্বারশিপ দেয় নাকি? হ্যাঁ, এই মিলাদের উৎপত্তি হলো 406 হিজরিতে, 406 হিজরিতে। বাদশাহ মুজাফফর কুকুবরী নামে একজন লোক ছিল, সেই মিলাদের প্রচলন ঘটায় সমাজে। হেডের আমরা নেক কাজ মনে করে করতেছি, মিলাদ দিতেছি। আমরা নেক কাজ মনে করে মিলাদ দিচ্ছি, অথচ এটা গুনার কাজ, বেদাত। এ চিন্তাও আমাদের মধ্যে আসে না। এইগুলো মুসলমান সমাজে কত বড় রোগ, ইসলামকে ধ্বংস করে দিচ্ছে এই সমস্ত রোগে। এই বেদাতগুলো ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের কোনো চিন্তা চেতনা নাই এগুলো নিয়ে। আমরা আলেম ওলামারা এগুলো করতেছি, পকেটে কিছু পয়সা আছে, পেটের ধান্দা মেটে আমাদের, আমরা আলেমরাই করতেছি এগুলো, আমরাই করতেছি। কিন্তু সাধারণ পাবলিকের দোষ না, আমরাই করতেছি। যেই মৌলানা সাহেবের ডাইকি আইন আপনার বাড়ি মিলাদ পড়াইলেন, ওই মৌলানার বাড়ি কবে মিলাদ হয়েছে, কবে আপনারা দাওয়াত দিয়েছে? আমার কন্দিট মিলাদ দিবস যদি নেকিই হবে তাহলে আলেমরাই বেশি দেবে। কি কথা ঠিক না? কোন আলেমের বাড়ি কোনোদিন মিলাদ হয়েছে দেখাইতে পারবেন? হ্যাঁ, কোন আলেমের বাড়ি মিলাদ হয় দেখাইতে পারবেন? তা মিলাদ যদি নেকির কাজে হবে তা আলেমের বাড়ি হয় না কি জন্য? এটা হলো সমাজ আমরা জিয়েই রাখছি আমাদের পেট ফেলার জন্য। মিলাদে গেলে এক পেট খাওয়া যাবে না, কটা টাকা দিবে না, পকেটটা মোটাইবে না, এটা আমাদের ব্যবসা। এগুলো আমাদের ব্যবসা, সমাজে এগুলো আমরাই জিয়েই রাখছি। সাধারণ পাবলিকের দোষ দেবো না, আমার মতো আলেমের দোষ এগুলোর জন্য। আমরা আলেমরা দায়ী, সাধারণ পাবলিক দায়ী না। আবার এইগুলো নিয়ে আমি যখন কথা বলি তখন আলেমরা আমার উপরে চেতে চায়, ওদের পেটে যেন আমি লাথি মারছি, এরম কায়দা। ওদের পেটে আমি লাথি মারছি, আমি ওদের পেটে লাথি মারি নাই। কসম খোদার, সমাজ থেকে এই বেদাতগুলোকে উৎখাত করার জন্য আমি আন্দোলন করতেছি। সমাজ থেকে এই বেদাতগুলো উৎখাত করার জন্য, সেখানে বেদাতের পরিবর্তে সুন্নাতকে জিন্দা করার চেষ্টা করতেছি। আমার কথা মনে হয় ভালো লাগতেছে না নাকি? ভালো লাগার কথা না, এগুলো ভালো লাগার কথা না। আমি আগেই বলছি, ঘাড় উপরে মলম লাগাবো, মলম লাগালে জ্বলবে, মলম লাগাইলে জ্বলবে। আল্লাহ পাক আগে আমাদের আলেম সমাজকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আমরা আলেমরা যদি সঠিক পথে চলতে পারতাম, তা সাধারণ পাবলিক এমনিই সঠিক পথে চলতো আমাদের দেখা দেখি। কিন্তু আমরা আলেমরাই উল্টাপাল্টা বেশি করতেছি। আমাদের কিছু কিছু আলেমের উল্টাপাল্টার কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। ইসলাম ধ্বংসের ব্যাপারে সাধারণ পাবলিক যতটুকু না দায়ী, তার থেকে আমরা আলেমরা, তার থেকে আমরা নামধারী আলেমরা হাজার হাজার গুণ বেশি দায়ী। ইসলামের ক্ষতি এ পর্যন্ত যতটুকু হয়েছে সাধারণ পাবলিকের দ্বারা খুব কম হয়েছে, এই নামধারী আলেমদের দ্বারা ইসলামের ক্ষতি বেশি হয়েছে। আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে আমার কথা নাকি? খারাপ লাগতেছে? লাগে, সত্যি কথা কোনোদিনও ভালো লাগে না। রসুলের হাদিস আল হাক্কু মরনুন, রসুলের পরিষ্কার হাদিস আল হাক্কু মরনুন, হক কথা তিতে, হক কথা তিতা। এই জন্য আমার কথা ভালো লাগবে না, আর আমি ভালো লাগার জন্য বলিও না। আমি একটা কথাও কারো ভালো লাগলো কি না লাগলো এই উদ্দেশ্য করে বলি না। আমার টার্গেট মানুষকে জাহান্নামের থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তাটা চিনানো, এটাই আমার টার্গেট। মানে আমি তো একজন জাহান্নামের রাস্তার জাহান্নামের কীট ছিলাম, আমি জাহান্নামের কীট ছিলাম। আল্লাহ পাক আমাকে হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন, ওই হিন্দু ধর্মেরই সব থেকে বড় মনে করতাম আমি, হিন্দু ধর্মকে সব থেকে সঠিক মনে করতাম। কিন্তু আল্লাহ পাক যখন বিবেক খুলে দিয়েছে, এটা আল্লাহ পাকের খাস রহমত। আমার মতো জাহান্নামের কীট আল্লাহ পাক তার কুদরতের সাহায্যে আমাকে সেখান থেকে ফিরে আনছে, হেফাজত করছে।
এটা সম্ভব হয়েছে পড়াশোনার মাধ্যমে। আমি পড়াশোনা করতাম হিন্দু থাকতেই, বিভিন্ন ধর্মের বই পুস্তক পড়তাম। পড়তে পড়তে যখন ইসলাম ভালো লেগে গেছে তখন মুসলমান হয়েছি। আমি বুঝতে পারছি যে মুসলমান কি করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এইটাই আমার চিন্তা এখন, টার্গেট এইটাই যে মুসলমানকে কি করে জাহান্নাম থেকে বাঁচানো যায়। মুসলমান তো আমার ভাই, আমার কলমা পড়নেওয়ালা ভাই। আমার ভাই যদি আমার সামনে দিয়ে জাহান্নামে চলে যায় কিয়ামতে, আমার দিলে যে কি ব্যথা লাগবে এটা এখনই বুঝি কিছুটা, এটা এখন কিছুটা বুঝি। এই জন্য আমার টার্গেট, কিরা খুশি হলো আমার উপরে, কিরা বেজার হইলো ওইদিকে আমি তাকাই না। আমার টার্গেট হলো আমার ভাই যাতে জাহান্নামে না যায়, আমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে আমি আলোচনা করি। খারাপ লাগতেছে আমার কথা নাকি? খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবে, আর করার কিছু নাই খারাপ লাগলেও, কারণ আমাকে বলতেই হবে, এগুলো বলতেই হবে। আমি যখন নিজে বুঝছি তখন আমার দায়িত্ব হলো আর সকলকে বোঝানোর চেষ্টা করা, না হলে আমি বাঁচতে পারবো না জাহান্নাম থেকে, আমি নিজেও বাঁচতে পারবো না। আল্লাহ পাক পরিষ্কার করে বলছে, কু আনফুসাকুম আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। আর আমার আহাল আমার কলমা পড়নেওয়ালা ভাইরা সব আমার আহাল। ওই যে আমি যেই মায়ের ঘরে জন্ম নিছি, যেই ভাই বোন আমার আছে, ওরা কিন্তু আমার আহাল না, ওরা কিন্তু আমার আহাল না। আমার আহাল যত কলমা পড়নেওয়ালা মুসলমান আছে দুনিয়ায়, তারা আমার আহাল। এদের সম্পর্কে আমাকে কিয়ামতে জিজ্ঞেস করা হবে, তোমাকে যে বলছিলাম তুমি নিজে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও, এই ব্যাপারে তুমি কি করছো? কলমা পড়নেওয়ালারা যে আমার আহাল, ওরা যে আমার আহাল না, তার দলিলও কোরআনে পাক, তার দলিলও কোরআন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তার সন্তান যখন কেনান যখন পানিতে হাবুডুবু খাইতে শুরু করছে, মারা যায় ভাব, আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আমার আহালকে আপনি বাঁচান, আমার আহালকে আপনি বাঁচান, হেফাজত করেন। আল্লাহ ধমক দেশের সাথে সাথে, এই নূহ লাইসা মিন আহলিক, ও তোমার আহাল না, ওর জন্য দ্বিতীয়বার যদি দোয়া করো তোমার নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দেবে। ও তোমার আহাল না, ও তোমার ঔরজাত সন্তান হতে পারে, কিন্তু ও তোমার আহাল না। তোমার আহাল ওরাই যারা তুমি নূহকে নবী বলে স্বীকার করছে, আমি আল্লাহকে আল্লাহ বলে মানিয়ে নিয়েছে, তারাই তোমার আহাল। ও হতে পারে তোমার ঔরজাত সন্তান, কিন্তু তোমার আহাল না। আল্লাহ পরিষ্কার করে বলছে, লাইসা মিন আহলিক, ও তোমার আহাল না। এই জন্যে আমি যে মা বাপের ঘরে জন্ম নিছি, আমার যে ভাই বোন ছিল সেখানে জন্মসূত্রে, তারা কিন্তু আমার আহাল না। আমার আহাল হলেন আপনারা, যারা আল্লাহকে মানেন, রসুলকে নবী বলে স্বীকার করেন, এই কলমা পড়নেওয়ালা ভাই আমার, আপনারা আমার আহাল। আপনাদের সম্পর্কে আমাকে কিয়ামতে প্রশ্ন করা হবে, তোমাকে যে বলছিলাম তুমি নিজে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও, এই ব্যাপারে তুই কি করছিস? তখন তো আমি জবাব দিতে পারবো না যদি এই কথাগুলো আমি না বলি আপনাদেরকে। আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিন্তু ওয়াজ করি না, প্রধানত ওয়াজ করি নিজে বাঁচার জন্য। আমি ওয়াজ করি আমি নিজে বাঁচার জন্য জাহান্নাম থেকে। কারণ এই কথাগুলো যদি আমি না বলি, আপনাদেরকে বাঁচানোর চেষ্টা না করি, তা আমি নিজেও বাঁচতে পারবো না। এই জন্য আমি নিজে বাঁচার জন্যই কিন্তু আলোচনা করি। তারপর যেন আলোচনার মূল বিষয় থেকে অন্যদিকে ঘুরে চলে যাচ্ছি। আলোচনার মূল বিষয় আজকে আমার, আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। আর ইবাদত তখনই হবে যখন সুন্নাত তরিকায় কাজ হবে। আর প্রত্যেকটা কাজের সুন্নাত তরিকা কি, এইটা জানার নামই হলো এলেম শিক্ষা করা। এইটা জানার জন্যই এলেম শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করছে। এইটা জানার জন্য এলমে দিন শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করছে। আর প্রত্যেকটা সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, তাকে ইলমে দিন শিক্ষা দেওয়া ফরজ। তাকে মুফতি বানানো ফরজ না, মুহাদ্দিস বানানো ফরজ না, দাওরা পাশ করানো ফরজ না। তার জীবন ইসলামের চালাইতে গেলে যতটুকু এলমের প্রয়োজন, এতটুকু এলেম প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া ফরজ। আমার কথা ক্লিয়ার? কি কথা ক্লিয়ার? বাজান, আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। অতএব যা কিছু করবো দুনিয়ায় সব কিন্তু ইবাদত বানাইয়া করতে হবে। কথা ঠিক না? আর যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওইটা রসুলের তরিকায় করলে ইবাদত হবে। রসুলের তরিকার খেলাফ হলো ওইটার নামই হলো নাফরমানি। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, ওইটা হলো ডাইরেক্ট নাফরমানি। কথা ঠিক না? আর যদি কেউ মনে করে চুরি করবো, এটাকে ইবাদত বানানো সম্ভব? চুরি করাকে ইবাদত বানানো সম্ভব? চুরি করার মধ্যে রসুলের তরিকা, এই আপনারা উঠে চলে যাচ্ছেন, এটা খুব খারাপ লাগতেছে। কিন্তু এমনিই লোকজন নাই, তারপরে উঠে উঠে চলে গেলেই তো ভালো লাগে না। শেষ করে দেব? শেষ করে দেব?
আকাশের অবস্থা খারাপ নাকি বেশি? না, আমি তো মেঘ দেখতেছি না আকাশ। হ্যাঁ, দেরি আছে না, না আকাশ যতই আছে। চালান আলহামদুলিল্লাহ। কোথায় রাখছি কথা? কথা কোথায় রাখছি? মুরব্বী এবার কই যান? লোকজন উঠাউঠি করলে কথা বলা, লোকজন উঠা বসা করলে কথা বলা যায় না, কোনো বক্তাই বলতে পারে না। বলে নজরে পড়ে, নজরে পড়লে পরেই কথার লাইন ছুটে যায়। ওগুলো নজরে পড়লে কথার লাইন ছুটে যায়। আপনাদের খারাপ লাগলে বলবেন, আমি শেষ করে দেবো, কিন্তু উঠা বসা করেন না, অনুরোধ।